শ্রী বলছে, ও প্রভাতী দিকে বলছে, একদম ঠিক বলেছো আন্টি, আমিও এটা ফিল করেছি। ও শুধু হাসে, কেউ এলে এই যে কেয়াদি আসে, পম্পাদি, তোরা সবাই যখন আসিস, প্রভাতী দি এলো, অঙ্কিত এলো, মা খালি হাসছে। মা খুব খুশি হয় মা। প্রভাতী দিকে তো পায়ে থেকে একদম, প্রভাতী দি এরকম পায়ে অমাবস্যার দিন পায়ে এরকম, ও সাধারণত ছুতে দেই না কাউকে অমাবস্যার দিন, কিন্তু প্রভাতী দিকে একটু দিলাম আমি, কারণ আছে বলেই দিয়েছিলাম। প্রভাতীদি মায়ের চরণ ধরতেই মায়ের পা থেকে ফুল দিয়েছে, আশীর্বাদী ফুল। মা সবাইকে, সৈনিকে দিয়েছে, পম্পাদিকে দিয়েছে, কেয়াদিকে আশীর্বাদী ফুল দিয়েছে, পপিকে দিয়েছে মা আশীর্বাদী ফুল। আচ্ছা, কেয়াদি কি বলছে দেখো, আমি পাপ পুণ্য বুঝি না রে মা, আমি শুধু এইটুকু বুঝি, যেমন কর্ম করব তেমন ফল পাবো। একদম ঠিক কথা। তাই চেষ্টা করি জ্ঞানত যেন কোনো অন্যায় না করি। জয় মা বিপত্তারিণী, জয় মা শ্যামসুন্দরী, জয় মা। প্রত্যেকেরই সেটাই উচিত গো কেয়াদি। অঙ্কিতা বলছে মাকে ডাকবো লুকিয়ে, মাকে ডাকবো লুকিয়ে কেন, কেন দেখবো? মায়ের সাথে কোনো রাগারাগি হয় না, ধরিত্রীর জননী, ওর ওপর কি কোনো রাগ অভিমান হয় আন্টি? বলো তুমি। আমি তোর এই কথার কোনো উত্তর আমার কাছে নেই রে বাবু, কোনো উত্তর নেই শোনা আমার। তুই যে এতটুকু মেয়ে হয়ে তুই যেটা বুঝেছিস, অনেকেই সেটা বোঝে না বাবা, যে ও যে জগৎজননী, ধরিত্রীর মা, ও গোটা ইউনিভার্সের স্রষ্টা যিনি, তার উপরে কী রাগ অভিমান? তুই পারবি ওর ওপরে রেগে অভিমানে থাকতে? তোর আমার আমাদের প্রত্যেকের কোনো অকাত আছে, কোনো অধিকার আছে আমাদের? কিন্তু অনেকে বোঝে না বাবু, অনেকে ভাবে মৌসুমীদির ওপরেই রাগ করলাম, অভিমান করলাম, তার মানে এটা বুঝছে না যে এটা রাজরাজেশ্বরীর ওপরে সেটা করা। যাক, ঠিক আছে, যার যেমনি, যে যেটা করবে। আচ্ছা, তোমাদের প্রত্যেককে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, সরি, আমি ভুলে গেছিলাম। এবার একটুখানি ধরো, একটু ক্যামেরাটা